বিঘের পর বিঘে ভেড়ির মাঝে ছোট ছোট ঘর, আর এই ঘরেই চলতো মা বোনেদের অত্যাচার, নির্যাতন। পিঠে বানানোর নামে আনা হতো গ্রামের মহিলাদেরকে। রিপাবলিক বাংলা খোঁজ পেল সে গোপন ডেরায় কিভাবে চলতো অত্যাচার। আমরা আরো বিস্তারিত জানবো। টিটপ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। টিটপ, তাহলে এই ডেরায় এভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, অথচ পুলিশ কোনো রকম ভাবে কিছু জানতে পারতো না। কি বলছে প্রশাসন, কি বলছেন সেখানকার মহিলারা? তুমি সেখানে রয়েছো। দেখো, একদম তাই। তোমাকে প্রথমে দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদের দেখাচ্ছি আমার সঙ্গে রয়েছেন এই যে ঘরটি, এটাই হচ্ছে সেই গোপন ডেরা। তোমাকে আরেকটি তথ্য দেয়, অর্থাৎ এই যে ডেরাটি, এই ডেরা থেকে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু এই যে সন্দেশখালী, সেই সন্দেশখালী থানা, ঠিক থানার পেছনেই বলা চলে। তুমি দেখো, বিঘার পর বিঘা জমি নিয়ে এই যে মাছের ভেড়ি রয়েছে, অর্থাৎ এই যে জলাশয়গুলো রয়েছে, এখানেই আগে চাষ হতো এমনটা স্থানীয় বাসিন্দারা, এখানকার মানুষ তারা বলছেন তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে এবং এই জমিগুলোতেই এখানেই নোনা জল এখানে এখন ঢোকানো হয় এবং এখানেই মাছ চাষ করা হয়। পাশাপাশি দেখো, এই ডেরা বাইরে দিয়ে দেখো তালা বন্ধ করা রয়েছে, অর্থাৎ বাইরে দিয়ে তালা বন্ধ করা। দেখো এই ডেরার ভেতরে কি রয়েছে, দেখো এই মুহূর্তে দর্শকরা, রিপাবলিক বাংলার যারা দর্শক যারা দেখছেন, প্রত্যেককে বলবো একবার দেখার জন্য সেই গোপন ডেরার ভেতরে কি রয়েছে। দেখো খাট রয়েছে, অর্থাৎ চৌকি, যেই খাট, পাশাপাশি বিভিন্ন ধরনের আসবাবপত্র, অর্থাৎ মানুষের ব্যবহারযোগ্য। তুমি দেখো আরেকটা বিষয় দেখো যে এখানে কিন্তু বিদ্যুতের লাইন রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ সেটাও কিন্তু রয়েছে, অর্থাৎ ডেরার মধ্যে মশারি, সমস্ত ধরনের একেবারে যাবতীয় যেই ব্যবস্থা একজন মানুষের বাড়িতে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন হয়, ঠিক এই ডেরাতেও সমস্ত কিছু রয়েছে। এখানকার বাসিন্দারা তারা বলছেন, এখানকার মহিলারা, এখানকার মায়েরা তারা বলছেন তাদেরকে রাতের অন্ধকারে, অর্থাৎ তারা কোট আনকোট বলছেন সুন্দরী মায়েদেরকে, সুন্দরী মহিলাদেরকে নিয়ে আসা হতো এইভাবে এই গোপন ডেরাতে। কারা নিয়ে আসছেন? শেখ শাহজাহান সহ তার যে সাগরেত রয়েছেন, অর্থাৎ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা, অর্থাৎ শিবু হাজরা, তাদের নাম ধরে বলছেন এখানকার বাসিন্দারা, তারা সহ তাদের সাগরেতরা, তাদের দলবল রাতের অন্ধকারে নিয়ে আসা হয় এখানে পিঠে বানানোর নাম করে। তুমি দেখো যে এই যে রাস্তাগুলো মাঠের মধ্যে, অর্থাৎ যেই বলা চলে একবারে আল রাস্তা, এখানে রাতের অন্ধকারে এখান দিয়ে নিয়ে এসে কোনোভাবেই আলাদাভাবে, অর্থাৎ এই ঘরের ভেতর বাদ দিয়ে এছাড়াও বাইরে কোথাও কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই। তুমি দেখো ঘরগুলো, অর্থাৎ ডেরাগুলো কিভাবে দেখো একেবারে ঢাকা রয়েছে, অর্থাৎ এই যে টিনের চালা রয়েছে, অর্থাৎ দেখো সমস্ত ধরনের ব্যবস্থা তোমাকে দেখাচ্ছি। ডেরার পেছন দিকটা একবার দেখাচ্ছি, আমার সহকর্মীকে বলবো পেছনের দিকটাও আসতে। অর্থাৎ ডেরার পেছনে দেখো কিভাবে এখানে, অর্থাৎ এই যে এই ডেরাগুলোতে, অর্থাৎ এই বিঘার পর বিঘা জমিতে শুধুমাত্র একটি ডেরা নয়, পরপর, অর্থাৎ আমার যে সহকর্মী দেখাচ্ছে যত দূর পর্যন্ত আমার যে ক্যামেরা লেন্সের চোখ যাচ্ছে, অর্থাৎ একাধিক জায়গায় এখানে ডেরা রয়েছে, একাধিক জায়গায় ছোট ছোট ঘর রয়েছে। দীর্ঘদিন ধরে যেভাবে লোভ লালসার শিকার হচ্ছেন সেখানকার মহিলারা, সেখানে এই ডেরায় চলতো সে সমস্ত কাজ, অথচ পুলিশ প্রশাসন কিছু জানতে পারেনি এতদিন ধরে এবং কোনো রকম ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে টিটপ। বিঘের পর বিঘে ভেড়ির মাঝে ছোট ছোট ঘর, আর এই ঘরেই চলতো মা বোনেদের অত্যাচার, নির্যাতন। পিঠে বানানোর নামে আনা হতো গ্রামের মহিলাদেরকে। রিপাবলিক বাংলা খোঁজ পেল সে গোপন ডেরায় কিভাবে চলতো অত্যাচার। আমরা আরো বিস্তারিত জানবো। টিটপ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। টিটপ, তাহলে এই ডেরায় এভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, অথচ পুলিশ কোনো রকম ভাবে কিছু জানতে পারতো না। কি বলছে প্রশাসন, কি বলছেন সেখানকার মহিলারা? তুমি সেখানে রয়েছো। দেখো, একদম তাই। তোমাকে প্রথমে দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদের দেখাচ্ছি আমার সঙ্গে রয়েছেন এই যে ঘরটি, এটাই হচ্ছে সেই গোপন ডেরা। তোমাকে আরেকটি তথ্য দেয়, অর্থাৎ এই যে ডেরাটি, এই ডেরা থেকে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু এই যে সন্দেশখালী, সেই সন্দেশখালী থানা, ঠিক থানার পেছনেই বলা চলে। তুমি দেখো, বিঘার পর বিঘা জমি নিয়ে এই যে মাছের ভেড়ি রয়েছে, অর্থাৎ এই যে জলাশয়গুলো রয়েছে, এখানেই আগে চাষ হতো এমনটা স্থানীয় বাসিন্দারা, এখানকার মানুষ তারা বলছেন তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে এবং এই জমিগুলোতেই এখানেই নোনা জল এখানে এখন ঢোকানো হয় এবং এখানেই মাছ চাষ করা হয়। পাশাপাশি দেখো এই ডেরা বাইরে দিয়ে দেখো তালা বন্ধ করা রয়েছে, অর্থাৎ বাইরে দিয়ে তালা বন্ধ করা। দেখো এই ডেরার ভেতরে কি রয়েছে, দেখো এই মুহূর্তে দর্শকরা, রিপাবলিক বাংলার যারা দর্শক যারা দেখছেন, প্রত্যেককে বলবো একবার দেখার জন্য সেই গোপন ডেরার ভেতরে কি রয়েছে। দেখো খাট রয়েছে, অর্থাৎ চৌকি, যেই খাট, পাশাপাশি বিভিন্ন ধরনের আসবাবপত্র, অর্থাৎ মানুষের ব্যবহারযোগ্য। তুমি দেখো আরেকটা বিষয় দেখো যে এখানে কিন্তু বিদ্যুতের লাইন রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ সেটাও কিন্তু রয়েছে, অর্থাৎ ডেরার মধ্যে মশারি, সমস্ত ধরনের একেবারে যাবতীয় যেই ব্যবস্থা একজন মানুষের বাড়িতে থাকার জন্য
জন্য যা যা কিছু প্রয়োজন হয় ঠিক এই ডেরাতেও সমস্ত কিছু রয়েছে। এখানকার বাসিন্দারা তারা বলছেন, এখানকার মহিলারা, এখানকার মায়েরা তারা বলছেন তাদেরকে রাতের অন্ধকারে, অর্থাৎ তারা কোট আনকোট বলছেন সুন্দরী মায়েদেরকে, সুন্দরী মহিলাদেরকে নিয়ে আসা হতো এইভাবে এই গোপন ডেরাতে। কারা নিয়ে আসছেন? শেখ শাহজাহান সহ তার যে সাগরেদ রয়েছেন অর্থাৎ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা, তাদের নাম ধরে বলছেন এখানকার বাসিন্দারা, তারা সহ তাদের সাগরেদরা, তাদের দলবল রাতের অন্ধকারে নিয়ে আসা হয় এখানে পিঠে বানানোর নাম করে। তুমি দেখো যে এই যে রাস্তাগুলো মাঠের মধ্যে, অর্থাৎ যেই বলা চলে একবারে আল রাস্তা, এখানে রাতের অন্ধকারে এখান দিয়ে নিয়ে এসে কোনোভাবেই আলাদাভাবে, অর্থাৎ এই ঘরের ভেতর বাদ দিয়ে এছাড়াও বাইরে কোথাও কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই। তুমি দেখো ঘরগুলো অর্থাৎ ডেরাগুলো কিভাবে দেখো একেবারে ঢাকা রয়েছে, অর্থাৎ এই যে টিনের চালা রয়েছে, অর্থাৎ দেখো সমস্ত ধরনের ব্যবস্থা তোমাকে দেখাচ্ছি। ডেরার পেছন দিকটা একবার দেখাচ্ছি, আমার সহকর্মীকে বলবো পেছনের দিকটাও আসতে। অর্থাৎ ডেরার পেছনে দেখো কিভাবে এখানে, অর্থাৎ এই যে এই ডেরাগুলোতে, অর্থাৎ এই বিঘার পর বিঘা জমিতে শুধুমাত্র একটি ডেরা নয়, পরপর অর্থাৎ আমার যে সহকর্মী দেখাচ্ছে যত দূর পর্যন্ত আমার যে ক্যামেরা লেন্সের চোখ যাচ্ছে, অর্থাৎ একাধিক জায়গায় এখানে ডেরা রয়েছে, একাধিক জায়গায় এইভাবে ছোট ছোট ঘর রয়েছে। দীর্ঘদিন ধরে যেভাবে লোভ লালসার শিকার হচ্ছেন সেখানকার মহিলারা, সেখানে এই ডেরায় চলতো সে সমস্ত কাজ, অথচ পুলিশ প্রশাসন কিছু জানতে পারেনি এতদিন ধরে এবং কোনো রকম ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে টিটপ। বিঘের পর বিঘে ভেড়ির মাঝে ছোট ছোট ঘর, আর এই ঘরেই চলতো মা বোনেদের অত্যাচার, নির্যাতন। পিঠে বানানোর নামে আনা হতো গ্রামের মহিলাদেরকে। রিপাবলিক বাংলা খোঁজ পেল সে গোপন ডেরায় কিভাবে চলতো অত্যাচার। আমরা আরো বিস্তারিত জানবো। টিটপ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। টিটপ, তাহলে এই ডেরায় এভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, অথচ পুলিশ কোনো রকম ভাবে কিছু জানতে পারতো না। কি বলছে প্রশাসন, কি বলছেন সেখানকার মহিলারা? তুমি সেখানে রয়েছো। দেখো একদম তাই, তোমাকে প্রথমে দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদের দেখাচ্ছি আমার সঙ্গে রয়েছেন এই যে ঘরটি, এটাই হচ্ছে সেই গোপন ডেরা। তোমাকে আরেকটি তথ্য দেয়, অর্থাৎ এই যে ডেরাটি, এই ডেরা থেকে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু এই যে সন্দেশখালী, সেই সন্দেশখালী থানা, ঠিক থানার পেছনেই বলা চলে। তুমি দেখো বিঘার পর বিঘা জমি নিয়ে এই যে মাছের ভেড়ি রয়েছে, অর্থাৎ এই যে জলাশয়গুলো রয়েছে, এখানেই আগে চাষ হতো এমনটা স্থানীয় বাসিন্দারা, এখানকার মানুষ তারা বলছেন তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে এবং এই জমিগুলোতেই এখানেই নোনা জল এখানে এখন ঢোকানো হয় এবং এখানেই মাছ চাষ করা হয়। পাশাপাশি দেখো এই ডেরা বাইরে দিয়ে দেখো তালা বন্ধ করা রয়েছে, অর্থাৎ বাইরে দিয়ে তালা বন্ধ করা। দেখো এই ডেরার ভেতরে কি রয়েছে দেখো। এই মুহূর্তে দর্শকরা, রিপাবলিক বাংলার যারা দর্শক যারা দেখছেন, প্রত্যেককে বলবো একবার দেখার জন্য সেই গোপন ডেরার ভেতরে কি রয়েছে। দেখো খাট রয়েছে, অর্থাৎ চৌকি, যেই খাট, পাশাপাশি বিভিন্ন ধরনের আসবাবপত্র অর্থাৎ মানুষের ব্যবহারযোগ্য। তুমি দেখো আরেকটা বিষয় দেখো যে এখানে কিন্তু বিদ্যুতের লাইন রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ সেটাও কিন্তু রয়েছে, অর্থাৎ ডেরার মধ্যে মশারি, সমস্ত ধরনের একেবারে যাবতীয় যেই ব্যবস্থা একজন মানুষের বাড়িতে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন হয় ঠিক এই ডেরাতেও সমস্ত কিছু রয়েছে। এখানকার বাসিন্দারা তারা বলছেন, এখানকার মহিলারা, এখানকার মায়েরা তারা বলছেন তাদেরকে রাতের অন্ধকারে, অর্থাৎ তারা কোট আনকোট বলছেন সুন্দরী মায়েদেরকে, সুন্দরী মহিলাদেরকে নিয়ে আসা হতো এইভাবে এই গোপন ডেরাতে। কারা নিয়ে আসছেন? শেখ শাহজাহান সহ তার যে সাগরেদ রয়েছেন অর্থাৎ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা, তাদের নাম ধরে বলছেন এখানকার বাসিন্দারা, তারা সহ তাদের সাগরেদরা, তাদের দলবল রাতের অন্ধকারে নিয়ে আসা হয় এখানে পিঠে বানানোর নাম করে। তুমি দেখো যে এই যে রাস্তাগুলো মাঠের মধ্যে, অর্থাৎ যেই বলা চলে একবারে আল রাস্তা, এখানে রাতের অন্ধকারে এখান দিয়ে নিয়ে এসে কোনোভাবেই আলাদাভাবে, অর্থাৎ এই ঘরের ভেতর বাদ দিয়ে এছাড়াও বাইরে কোথাও কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই। তুমি দেখো ঘরগুলো অর্থাৎ ডেরাগুলো কিভাবে দেখো একেবারে ঢাকা রয়েছে, অর্থাৎ এই যে টিনের চালা রয়েছে, অর্থাৎ দেখো সমস্ত ধরনের ব্যবস্থা তোমাকে দেখাচ্ছি। ডেরার পেছন দিকটা একবার দেখাচ্ছি, আমার সহকর্মীকে বলবো পেছনের দিকটাও আসতে। অর্থাৎ ডেরার পেছনে দেখো কিভাবে এখানে, অর্থাৎ এই যে এই ডেরাগুলোতে, অর্থাৎ এই বিঘার পর বিঘা জমিতে শুধুমাত্র একটি ডেরা নয়, পরপর অর্থাৎ আমার যে সহকর্মী দেখাচ্ছে যত দূর পর্যন্ত আমার যে ক্যামেরা লেন্সের চোখ যাচ্ছে, অর্থাৎ একাধিক জায়গায় এখানে ডেরা রয়েছে, একাধিক জায়গায় এইভাবে ছোট ছোট ঘর রয়েছে। দীর্ঘদিন ধরে যেভাবে লোভ লালসার শিকার হচ্ছেন সেখানকার মহিলারা, সেখানে এই ডেরায় চলতো সে সমস্ত কাজ, অথচ পুলিশ প্রশাসন কিছু জানতে পারেনি এতদিন ধরে এবং কোনো রকম ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে টিটপ।